মনু নদীর উপর দিয়ে চালিতাছড়ি এলাকার জনগণের চলাচলের একমাত্র সম্বল লোহার ফুট ব্রিজ দিয়ে প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে চলাচলে বাধ্য হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার প্রায় 1000-এরও বেশি মানুষ। সাব্রুম আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে চলা মনু নদীর উপর নির্মিত এই ফুট ব্রিজটি চালিতাছড়ি এলাকাকে সাব্রুমের হরিণা বাজারের সাথে সংযুক্ত করেছে। এই এলাকার লোকজনরা পুরোপুরি নির্ভরশীল এই হরিণা বাজারের উপর। এমনিতেই ব্রিজের অবস্থা ছিল খুবই জরাজীর্ণ, কিন্তু বিগত কয়েকদিন আগে প্রবল বর্ষণে ব্রিজটির মাঝখানে পিলারটি জলের তোড়ে ভেসে যায়, যার ফলে বর্তমানে খুবই বিপজ্জনকভাবে এক প্রকার জীবন হাতে নিয়ে এলাকার লোকজনরা এই ব্রিজটি পার করছেন। এলাকার সচেতন নাগরিক থেকে শুরু করে ছাত্রছাত্রী সহ এলাকার সকলের দাবি যেন আপাতত এই ব্রিজ দিয়ে চলাচল বন্ধ করে বিকল্প একটা ব্যবস্থা করা হয়। এই ব্রিজের হচ্ছে কেন দাঁড়ায় রয়েছে এখন? ভয় লাগে যায়। হ্যাঁ, ভয় লাগে। কতক্ষণ দাঁড়াইছে এখানে? অনেকক্ষণ। হ্যাঁ। মানে ভয়ে যাইতে আসো না? হ্যাঁ। হরিণা বাজার থেকে ভাইয়া হইয়া চালতাছড়ি প্রায় 6-7টা পাড়া আছে এখানে। নিয়ার অ্যাবাউট 7-8 হাজার লোকের বসবাস এই রাস্তাটার উপরে নির্ভর করে, এবং তারা টোটালি হরিণা বাজারের উপর নির্ভরশীল। এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই? এটা আছে, এখান থেকে একটা আছে সাবরুম দিয়া মনুঘাট হয়ে, আরেকটা আছে মনুবাজার দিয়া কালাডাবা হয়ে। এটা তো বহুত দূরে। হ্যাঁ, অনেক ডিস্টেন্সের ব্যাপার। তো এই ব্রিজের উপর দিয়ে তো আপনাদের মেইন চলাচলের। হ্যাঁ, চালতাছড়ির মানুষের চলাচলের মূল রাস্তাই এটা। ব্রিজের উপর চলাফেরা করে? কি অবস্থা ব্রিজের এখন? অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আর যে অবস্থা অ্যাক্সিডেন্ট যেখানে হচ্ছে ছাত্র, আমরা স্কুলের ছাত্র ছেলে মেয়ে সব স্কুলে সব তো স্কুলে সব